আজকে রাতে রুটি আর পনিরের সবজি বানালাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা করছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, দেখেছো? তার জন্য দেখো আমি সকালবেলাতে খিচুড়ি আর বেগুনি বানালাম। এটা আমার হাজব্যান্ড কাজে নিয়ে গেল আর আমার মেয়ে খাবে, কারণ খিচুড়ি খেতে ওদের দুজনেরই পছন্দ লাগে। আর এদিকে দেখো আমার মেয়ে এখানটাতে দাঁড়িয়ে আছে, কারণ এক বাবা যে আসছে গান করতে করতে ওকে পয়সা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখেছো কেমন দাঁড়িয়ে আছে? যেহেতু আমাদের ঘরটা নিচে, আর যতজনাই আসুক দিন গেলে মানে 2-3 জনাকে পয়সা দেয়ও, আর বেশিরভাগ জনকে আমি দিতে বারণ করি। দেখেছো পয়সা দিয়ে দিল, মানে যেই আসুক বলতে দিতে হবে না, তা ওরা কোথায় পাবে, এরকম করে বলে। তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ মেয়ে যাবে টিউশন। আর বলছে হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমি টিউশন যাব। আর আমাদের ঘর থেকে বেশি দূর না, একটুখানি দূর, দেখো 3 মিনিট মতো লাগে, গলি গলি দিয়ে চলে যায়। দেখেছো গল্প করতে করতে, আর বলবে তু কন হে, मैं कौन हूँ, এরকম কথা বলতে বলতে যাবে। ভালো লাগে এরকম করে, মানে কথা বলতে বলতে গেলে ওর মনটা ফ্রি থাকে। তাতে তো টিউশন যেতে গিয়েও কান্না, আজ যাবো না কাল যাবো না এরকম করবে। তারপর দেখো ওকে টিউশনে ছেড়ে দিয়ে তারপর দেখো আবার নিতে চলে এসেছি, তখন অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে পাপা নাস্তা নিয়ে এসছে, বলছে তাড়াতাড়ি খানা, তো খারাপ হয়ে যাবে। দেখো মানে ফুচকা নিয়ে পাও ভাজি নিয়ে এসছে, আমরা খেলাম। আর মেয়ের জন্য সোনপাপড়ি নিয়ে এসছে, কারণ ও সোনপাপড়ি খেতে খুব ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে। তো আমি সেটা আমার মেয়েকে দিলাম, খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর, আর সোনপাপড়িটা সত্যিই ভালো। ওর পাপা যেদিনই যাই শপিং মলে নিয়ে আসি। আর দেখো কথা বলতে বলতে রাত হয়ে গেছে, তাই আমি রাতের রান্নাতে চলে আসলাম। আর রাতে রান্না করলাম হচ্ছে পনিরের সবজি আর রুটি। এই পনির মশলাটা না দিলে পনির সবজি একদমই ভালো লাগে না, তাই আমি পনির মশলাটা একটু অ্যাড করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে খেতেও খুবই সুন্দর হয়েছে, হোটেলের চাইতেও খুবই ভালো হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ